তো হ্যালো সবাইকে, আর তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমাদের চ্যানেল দ্য আনফিল্টার্ড বঙ্গে। তো আজকে হবে হচ্ছে বেসিক ফ্যামিলি ব্লগ। আমার বৌদি আর ভাস্তিরা এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, বেল আইকনও দিয়ে দিও, সব করে দিও। একদম। তো এই যে আমার ভাস্তি, আমার মানি, আমার বৌদি, সবাই হাই বলে দাও। এই শোন, এদিকে শোন, এই দিকে বললাম যে কি দিয়ে খাওয়া আজকে। হ্যাঁ চলো দেখে আসি আমরা কি রান্না হচ্ছে, চলো আমরা দেখে আসি। ওহো, তোমরা কমেন্টে জানাও যে এটা বেশি ভালো হয়েছে না আমি যেটা করছিলাম সেটা। এটা তো ভালোই লাগছে, বাট আমারটাও ভালো ছিল, তাই না? তোমারটা তো আমি টেস্ট করে দেখি নাই, আমারটাও আমি টেস্ট করি নাই, এখনো বলতে পারছি না কেমন হচ্ছে। আশা করি আমারটাই ভালো হবে। হাসো দিকে আরেকবার। কেমন করলা বলো? এই হেডফোনটা নাও তোমার। কি গান শুনতে পাচ্ছিস হেডফোনে? এটা তোমারই মেয়ে তো? আমার মেয়ে, কিন্তু কোথা থেকে যে একটা লেজ হয়ে গেছে সেটা বুঝি নাই। শোনা যায় নাই হেডফোনে? এটা ঘুরাও, এটা ঘুরাও প্রাইসটা। এটা কিসে পেয়েছো? এটা কিসে? আমার আবৃত্তির। তো কেমন লাগলো চিকেন? মাংস তো এই যে আমার চোখের তলা দেখলেই বুঝতে পারবি মাংস কেমন লাগছে। কেন? কারণ কালকে রাত্রে তোর বৌদিকে ইউটিউব দেখে আমি মাংস রান্নাটা শিখাইছি, আমি যাচ্ছি, তার ফলে আজকে মাংসটা ভালো হয়েছে। ভেরি গুড। ও ওয়াও, অসাধারণ, বেস্ট টেস্ট, সব ঢপবাজ। তো এখন আমি আর দাদা যাচ্ছি হচ্ছে কোচবিহার, আমরা খাদান দেখার জন্য। বাড়িতে লোকজন এসেছে, বাট যেহেতু আমাদের টিকিট আগের থেকে কাটা ছিল সেহেতু আমাদের যেতে হচ্ছে। তো হ্যালো সবাইকে, তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একবার আমাদের চ্যানেল দ্য আনফিল্টার্ড বঙ্গে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে খাদান দেখার জন্য। ক্ষুধার্ত বাঘ আর শাম মাহাতুর রাগ। ভালো হয়েছে। এই স্টার ইচ্ছা থাকলে এরকম দেখানো যায়। এক ক্যামেরা অ্যাঙ্গেল দেখ, অ্যাকশন দেখ। কারণ দেবকে দিয়ে এরকম ক্যামেরা নড়ায় কিভাবে ভালো সিনেমা, মানে ভালো কন্টেন্ট। 100টা টাইম নষ্ট করেনি। স্যার কেমন লাগলো? দারুন, গুরুর জন্য আসা ভাই, বসের জন্য আসা। নেক্সট রাগ চক্রবর্তী ইজ লোডিং। এরপর আমরা দেবকে নিয়ে বানাবো। সিরিয়াসলি আশা রাখছি তাহলে। হ্যাঁ বানাবে, ও বানাবে। তো মাত্র আমি চলে আসলাম খাদান দেখে বাড়িতে, আর তোমাদেরকে এখন দিব আমি খাদানের জেনুইন রিভিউ, যেটা আমার লাগলো পার্সোনালি। তো একটা বেসিক স্টোরি নিয়ে এই কাজ, বাট দেবদা আর যিশুদার অভিনয় অসাধারণ। গানগুলো আমার প্রথম যখন গানগুলো রিলিজ হলো তখন বেশ এভারেজ লেগেছিল, বাট সেই গানগুলোই যখন আমি গিয়ে থিয়েটারে দেখলাম তখন কিন্তু সেই গানগুলোকে আলাদাই লাগছিল। বাট এটার একটাই রিজন, কারণ যখন এডিটিং করেছিল ঠিক সময় মতো কোন গানটা কখন পুট করতে হয় এটা ওরা জানতো, আর ওরা এটা করেই এই গানগুলোর কিন্তু একটা ভ্যালু বাড়িয়ে দিল অন স্ক্রিন। সুজিত রিনো দত্তর ডিরেকশন আমার খুব ভালো লাগলো, বাট কিছু প্রবলেম আমি বলছি তোমাদের। যেমন কিছু সিনকে আরও বেশি বিল্ড আপ দেওয়া যেত, সেই সিনগুলোকে বিল্ড আপ দেওয়া হয়নি। এগুলো তোমার মনেই হবে না, কারণ দেবদা যিশুদাকে অন স্ক্রিন যে লাগছিল অসাধারণ। আর যখন দেবদা অ্যাকশন মুডে ছিল, হলে সেই পুরনো চিৎকার, মানে ছোটোবেলায় যেরকম আমরা দেখতাম যে হিরোর এন্ট্রিতে আলাদা চিৎকার হচ্ছে, সিটি পড়ছে, সেই সব আবার বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে আসলো। এবার আসি হিরোইনের কথায়। বারখার ফার্স্ট লুক যেটা ছিল সেটা বেটার ছিল, বাট সেকেন্ড লুকে যখনই বারখা আসে সেটাকে একটু অন্যরকম লাগে, কারণ বারখাকে সেটা একদমই মানায়নি। বাট নতুন যে ইধিকা আর তার সাথে যে অনির্বাণ চক্রবর্তী, এদের দুজনকে কিন্তু স্ক্রিনে খুব সুন্দর লাগছিল। তো তোমাদেরকে আমি বলবো যে যাও, অবশ্যই দেখে আসো। এন্ড অফ দ্য ডে এটা দেবের সিনেমা, তো তোমরা সবাই মিলে প্লিজ যাও আর দেখো, আর সেই পুরনো ফিলে ফিরে যাও। আর এখন যাবো আমি উপরে, কারণ আমার বাড়িতে অনেক লোকজন এসেছে।
তো এখন আমরা শুনবো হচ্ছে ভূতের গল্প আমার দাদার তরফ থেকে আমাদের এবং বাচ্চা কাচ্চাদের জন্য। আমি কি বলতে পারি? বলো বলো, অবশ্যই। আমরা পিকনিক গেছিলাম, তখন কিসে পড়ি, 11-12 পড়ি আমরা। দাদাটাকে আমরা মানে ওর তখন যারা বন্ধু বান্ধব সব রোমিও দা বলে ডাকতো, খুব সুন্দর করে, এখন বিদেশে থাকে, চাকরি করে, দিনাটারি ছেলে, এবং আমাদের মধ্যে অনেকে চিনবেও। তো আমরা সবাই মিলে পিকনিক খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট শুরু হওয়ার আগেকার মানে আমরা যখন এখনও আসে পিকনিক গেলে কি করতাম, আমরা সবাই মিলে বড় পাহাড় টাহাড় থাকলে সেখানে উঠি। তো সেরকমই কিছুটা ওঠার পর একটা চা বাগান ছিল, এদিকটা দিয়ে যাতায়াত করবো, অমুক তমুক করবো। তো যাই হোক, আমাদের মধ্যে ওই রোমিওদার এক বন্ধু, আমি নাম জানি বলবো না থাক, আমাদের এক দাদা, সে হঠাৎ করে বলে যে এরকম শিবম তোরা যা, আমি আসি। সে হয়তো সিগারেট ফিগারেট খেত কিছু একটা। তা আমরা বললাম, তা আমরা তখন ছোটো বন্ধুবান্ধবদের গ্রুপ, তা আমরা যথারীতি তো ওখান থেকে কিছুটা দূর এগিয়ে আসি, কারণ আমাদের তখন ওই টিফিনটা ঘুরে আসতাম, ফার্স্ট রাউন্ডের পরে টিফিন দিত। তা আমি সুজয় টুজয় বন্ধুবান্ধব যারা ছিলাম, তো আমরা এমনকি রোমিওদা শুদ্ধ আমরা ওখান থেকে বেরিয়ে আসি, কিছুদিন আসার পর আবার আমরা টিফিনের জন্য নিচে নামি। তা যথারীতি কিছুক্ষণ পরে ও আসে না, আমরা টিফিন খাই, এবং ও যে দিকটাতে ছিল ওই দিকটাতে লোকজন কম ছিল, আমরা একটু অফ সিজনে গেছিলাম, আমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে, আমাদের তখন মার্চে পরীক্ষা হতো, মানে অ্যানুয়াল পরীক্ষাটা হচ্ছে মার্চে, তো আমরা এপ্রিল নাগাদ গেছি। তো তারপরে বিকাশ কাকু আমাদেরকে বললো যে ওকে কোথায় রেখে আসছিস, আমরা বললাম ওইখানে। তো বিকাশ কাকু রীতিমতো টেনশন করলো, মানে ওখানকার কিছু লোকাল লোকজন ছিল, আদিবাসী টাইপের লোক, তারা বললো ওই দিকটায় না যাওয়াটাই ভালো। তাই ওই সময় তো আর আমরা অন্যান্য দিনের বেলা মানে ওই সময় গিয়ে পৌঁছেছি ধর 12টা 12:30, ওই সময় তো অন্য কিছুর আমরা ভয় পাবো না। তাই এবার যেহেতু অচেনা জায়গা, লোকজন নেই, তো লোকাল ওই লোকজনের আদিবাসী তখন খুব দাদাগিরি চলতো, পিকনিক স্পটে যারা যায় তো তাদেরকে সেই 8 টাকা 8 টাকা এরকম হয়। তো এই কারণে বেশ করে বললো যে ও নাই, তখন মোবাইল ছিল না কারো, যা তোরা খোঁজ করে নিয়ে করে, তা আমরা আবার ওই দিকে যাবো, একই জায়গায় আবার যাওয়া। যাই হোক, আমরা আবার একই জায়গায় ওই 2-3 জন, আমাদের মধ্যে 2-1 জন গেল না। তো আমি, সুজয়, রোমিওদা ছিল, রোমিওদা যদি দেখে থাকে বিদেশ থেকে জানে গল্পটা। তারপর ওই পাহাড়ের দিকে ওঠা শুরু করলাম। তো যথারীতি আমরা আস্তে ধীরেই উঠতেছি, অত তাল করে উঠি নেই। তো ওঠার পরে মানে ব্যাপারটা এরকম ছিল যে আমরা পাহাড় থেকে কিছুটা পাহাড়ের উপরে ঢালে উঠবো, উঠে তার থেকে আবার বড় বড় পাহাড় আছে, তার উপরে খাওয়া দাওয়ার দোকান আছে, কিন্তু এইদিকে জঙ্গলটা, ওই জঙ্গলের দিকে, জঙ্গলের দিকে যখন যাই তো তখন দেখি ও মোটামুটি মাটিতে বসে আছে, পাথরের মধ্যে বসে আছে, এবং ও কেন হতভম্ব হয় না মানুষ, তো হতভম্ব হওয়ার মতন করে বসে আছে। তা আমরা গিয়ে বললাম কি হয়েছে, উত্তর দেয় না কোনো। ওকে বলি কি হয়েছে, বলো কি হয়েছে, কোনো কিছু বান্ধবীর কথা মনে পড়ছে নাকি, অমুক মনে পড়ছে নাকি কিছু, আর মট্টত খাইছে মনে হয়, যাই হোক খায় নাই, কিচ্ছু খায় নাই, এটা বলতেছি। ও কথা বলে না, মানে আমরা বলি কথা বলে না, আর চোখ মানে কি বলতো, মানে একটা মানুষ যখন প্রচন্ড ভয় পায়, সে প্রচন্ড ভয় পাইলে যেটা হয় সেটা। তা আমরা আবার ওকে জিজ্ঞেস করলাম কি কোনো শরীর খারাপ লাগছে, কিছু হয়েছে, গ্যাস হয়েছে, কি হয়েছে, কিছুই বলতেছে না, খালি কান্না ভাব এই করতে। চল বিকাশ কাকু ডাকে, বলে আমরা ডাকতেছি, নিয়ে যাইতেছি, কিছুক্ষণ পর তোরা যা আগা, আমি আসতেছি, আসে না বুঝছিস, আর ওইখানেই পিছনে ঘুরে দেখে, তা যাই হোক, তারপরেও রোমিও তাই আর কি ফাজলামি মাইরে ওকে নিয়ে আসে। কিছু দূর আস্তে আস্তে দেখি চোখ দিয়ে ওর জল বাড়াই দিচ্ছে, কি দেখছে না দেখছে বলতে পারছে না। আর আমরা তো ওই দিকে আর যাওয়ার কোনো প্রশ্নই নেই, আর আমাদের ওই সময় একবার উঠছি, নামছি, আবার উঠছি, আমাদের কোনো এনার্জিও নেই। এবার যথারীতি ও নামার পর থেকে ও একাই আছে বুঝছিস, আমরা নাচানাচি করলাম, এবার যথারীতি ওর মতো নিয়ে আসছে। তা আমরা আমাদের মতো নাচানাচি করে ও সবার আগে গিয়ে বাসে উঠে পড়লো, মন টন খুব খারাপ। তা আমরা দেখে টেকে আমরা লাস্টে আমাদের মতো উঠলাম, ওকে বারবার গিয়ে বলতেছে কি হয়েছে, ও আর কিছু বলে না, জানলার দিকে তাকায় আছে। বলে দাদার কি হয়েছে বলো তো, তোমার বলা যাবে না ভাই, বাদ দে, না ছাড়বই না, আমরা বলতেই লাগবে, বলো। তখন বলে তাহলে শোন, আমি বলি যে তোরা যখন চলে গেলি তখন হঠাৎ আমার একটু বাথরুম পাইল, মানে পায়খানা পাইলো, বাংলা কথা। তো বলছে আমি ভাবলাম যে এখানে পায়খানা করবো, লোকজন যদি আসে কেমন হয় ব্যাপারটা,
আমি একটু জঙ্গলের দিকে গেলাম, ভিতরে গেলাম, ভিতরে আমার ভয়ও লাগে। ভিতর দিয়ে গিয়ে পায়খানা ঠেনা করলাম। পায়খানা ঠেনা করার পরে দেখি ওখানটাতে মানে কি করব না করব, কি দিয়ে মুছবো, কিছু একটা দিয়ে মুচ্ছি ঠুচ্ছি আর কি। প্যান্ট ট্যান্ট পরে নিয়ে আগায় আসছে। বলে আমি আগায় এসে আর যেতে পারতেছি না। অদ্ভুত একটা অসুবিধা হওয়া শুরু হলো আমার। পিছনে তাকাই, কি দেখি না, বুঝি না কিসের টান আমার উপর, কি জন্য আমার এত অস্বস্তি লাগতেছে। তারপরে ও গিয়ে দেখে যে ওই যে যখন বাথরুম করতে বসছিল, বাথরুম হওয়ার পর মুছছে, ওটা ছিল কুরকুরের চিপসের প্যাকেট। ওই চিপসের প্যাকেট দিয়ে পাছাটা মোছাচ্ছে, ওর পাছাটা জ্বলতেছিল। এটা তো আমাদেরকে বলতে পারতেছে না। এদিক দিয়ে ও চোখ দিয়ে জল পড়তেছে এনটায়ারলি। কি বাজে, এটা সত্যি ঘটনা ভাই, এটা একদম সত্যি ঘটনা, সিরিয়াস সত্যি ঘটনা। আমার কথা আরে ভাই সত্যি ঘটনা, আমি মেরাম। তুই সিরিয়াস, ক্যামেরা বন্ধ কর এক মিনিট। না কে এরকম সত্যি অনগট সত্যি ঘটনা, অনগট সত্যি ঘটনা। ওই যে প্লাস্টিকটা দিয়ে যে কুকুরের ও পাছাটা মুছছে, ওই জ্বালাতেই কাঁদতেছিল। মানুষের কত জ্বালা করে যে মানুষ মুখে এটা লোককে বলতে পারবে যে আমি চিপসের প্যাকেট দিয়ে জ্বালা করছে কি সে ছেলে এখন ব্যাংকে চাকরি করে, দিনাটাতেই বাড়ি। সে যদি ভিডিওটা দেখে সে জানে সে কি